ক্লাস 9-এর লাভ ক্ষতির পার্ট 2 শুরু করছে আজকে, ঠিক আছে? আগে পার্ট 1 করে দিয়েছি, পার্ট 1-এর যারা দেখোনি তারা দেখে নেবে, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। নাহলে এটাও দেখতে পারো, অসুবিধার কিছু নেই, কিন্তু যদি ওটা দেখে নাও তাহলে তোমার এটা বুঝতে সুবিধা হবে। এই যা, ঠিক আছে? দেখো তাহলে 1 নম্বরে কি বলছে, যে 10টি পেনের ক্রয় মূল্য, তাহলে 10টি পেনের ক্রয় মূল্য আগেটা বুঝেছি, যে দামে আমরা জিনিসকে কিনি। 8টি পেনের বিক্রয় মূল্য মানে যে দামে আমরা জিনিসকে বিক্রি করি, সমান হলে শতকরা লাভ বা ক্ষতি হিসাব করি। তাহলে 10টা পেনের ক্রয় মূল্য যা হবে, 8টা পেনের বিক্রয় মূল্য তাই হবে। 10টা পেনের ক্রয় মূল্য যা হবে, 8টা পেনের বিক্রয় মূল্য যদি তাই হয়, তাহলে শতকরা লাভ বা ক্ষতি কত হয়েছে আমাকে হিসাব করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা প্রথমে কোশ্চেন থেকে কি বুঝতে পারছি, যে 10টি পেনের ক্রয় মূল্য যা হবে, 8টি পেনের বিক্রয় মূল্য তাই হবে। তাহলে 10টা পেন যদি আমরা 100 টাকায় কিনি, 8টা পেনকে কত টাকায় বিক্রি করব? 100 টাকায় বিক্রি করব। 10টা পেনকে যদি আমরা 100 টাকায় কিনি, 8টা পেনকে বিক্রি করব কত টাকায়? 100 টাকায়। দেখো এটুকু বুঝেছো কিনা? ঠিক আছে, 10টা পেনের ক্রয় মূল্য যা হবে, 8টা পেনের বিক্রয় মূল্যও তাই হবে। তাহলে 10টা পেন যদি 100 টাকায় কিনে থাকি, 8টা পেনকে বিক্রি করব কত টাকায়? 100 টাকায়। যদি এটুকু বুঝে কি থাকো, তাহলে অঙ্কটা এবার বুঝতে পেরে যাবে। দেখো তাহলে প্রথমে কি লিখবো, যে 10টি পেনের ক্রয় মূল্য আমরা ধরে নেব কত, যেহেতু শতকরা লাভ বের করতে বলছি, শতকরা লাভ বা ক্ষতি, তাহলে আমরা কি করব, ধরে নেব ক্রয় মূল্য 100 টাকা। শতকরাতে বললে সবসময় কততে ক্যালকুলেট করবে? 100-তে, ঠিক আছে? তাহলে 8টি পেনের বিক্রয় মূল্য কত হবে? 8টি পেনের বিক্রয় মূল্য কত হবে? 100 টাকা। কেন কি আমাকে কোয়েশ্চেনেই বলে দিয়েছে যে 10টা পেনের ক্রয় মূল্য যা হবে, 8টা পেনের বিক্রয় মূল্যও তাই হবে। তাহলে 10টা পেনের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 8টা পেনের বিক্রয় মূল্যও 100 টাকা। এবার একটি পেনের বিক্রয় মূল্য কত হবে? তাহলে 8টা পেনের বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, একটার কম হবে, তাহলে কি করব, 100/8, ঠিক আছে? তাহলে এত টাকা, এগুলোতে টাকা লিখে দিতে, টাকা টাকা টাকা, ঠিক আছে? তাহলে 10টা পেনের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 8টা পেনের বিক্রয় মূল্যও 100 টাকা হবে। এবার 8টা পেনের বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে একটার কি হবে, তার থেকে কম হবে, তাহলে 100/8 টাকা। এবার আমাকে কি জানতে হবে, যে 10টা পেনের বিক্রয় মূল্য কত। যদি 10টা পেনের বিক্রয় মূল্য আমরা বের করে নিতে পারি, তাহলেই আমরা এখান থেকে মাইনাস করে দিলেই বেরিয়ে যাবে যে কত লাভ হয়েছে, কেন কি আমরা ক্রয় মূল্য জানি আর বিক্রয় মূল্য। দেখো তাহলে এবার 10টি পেনের বিক্রয় মূল্য এবার আমরা বের করে নিই। তাহলে একটার থেকে 10টায় বেশি হবে, তাহলে কি করব, 100/8 ইন্টু 10, তাই তো? তাহলে কেন কি 10 গুণ হয়ে যাবে, তাহলে 100/8 ইন্টু 10। তাহলে এবার কি করে কাটবো, তাহলে এখান থেকে 4 দিয়ে কাটি, 4 দুগুণি 8, 4 25 100, 2 দিয়ে কাটি, 5 দুগুণি 10, কত হবে, 5 25 125 টাকা। অঙ্ক হয়ে গেছে তোমার। এবার তাহলে আমাকে শতকরা লাভ বা ক্ষতি বের করতে বলেছে, হিসাব করতে বলেছে, তাই তো? তাহলে শতকরাতে বের করতে বলেছে। আমি কত ধরেছি, 100। শতকরা সবসময় কতর উপরে ক্যালকুলেট হয়? 100-এর উপরে। কেন কি, আমার ধরো 100 টাকার উপরে, 100 টাকার উপরে কত লাভ হয়েছে? 20 টাকা লাভ হয়েছে। তাহলে আমি এটাকে যদি শতকরা বের করতে যাই, তাহলে 100 দিয়ে গুণ করবো। 100 দিয়ে গুণ করতে গেলে এই 100 কেটে যাবে, যেটা ছিল লাভ সেটাই পড়ে থাকবে। তাই জন্য আমরা কি করি, শতকরা বের করতে বললে সবসময় 100-এর উপরে ক্যালকুলেট করি, তাহলে আমাদের কি হয়, হিসাব করতে সুবিধা হয়। তাহলে এখানে কত আছে, 125 টাকা। এবার 125 টাকা লাভ হয়েছে 10টা পেনের বিক্রয় মূল্যতে, মানে 10টা পেন বিক্রি করে আমি কত পেয়েছি, 125 টাকা পেয়েছি। এবার আমার ক্রয় মূল্য কত ছিল, 100 টাকা। যা মাইনাস করে দেবো, মাইনাস করে দিলেই, এবার যেই মাইনাস করে দেবো তখনই বেরিয়ে যাবে যে আমার কত লাভ হয়েছে, তাই তো? তাহলে কি লিখবো, সুতরাং 10টি পেন বিক্রি করে লাভ হয় 125, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 125 মাইনাস 100। তাহলে এবার 125 মাইনাস 100 থেকে তাহলে এবার 125 থেকে 100 বিয়োগ করলে কত থাকবে, 25। 125 থেকে 100 বিয়োগ করলে কত থাকবে, 25 হলো। তাহলে 25 টাকা। এবার 25 টাকা যখন আমার এমনি লাভ হয়েছে, তাহলে আমি শতকরা লাভ বের করা আমার জন্য কী ব্যাপার আর, তাহলে শতকরা লাভ, শতকরাতে করতে গেলে কি হবে, ক্রয় মূল্য কত ছিল, 100 টাকা। তাহলে নিচেকে চলে আসে ক্রয় মূল্য,
তার উপরে কত চলে আসবে মোট লাভ। মোট লাভ কত হয়েছে 25 টাকা। এবার শতকরা বের করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, এই 100 কেটে যাবে, চলে আসবে 25%। কত চলে আসবে 25%। ঠিক আছে, দেখো বুঝেছো কিনা। তাহলে এবার 2 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। সুরজিৎ বাবু 660 টাকায় একটি পেন বিক্রি করলেন। পেন বিক্রি করে তার যত লাভ হয়, 640 টাকায় পেনটি বিক্রি করলে তার তত টাকা ক্ষতি হতো। তাহলে 660 টাকায় পেনটি বিক্রি করে তার যত টাকা লাভ হলো, 640 টাকায় বিক্রি করলে তার ঠিক ততটাই ক্ষতি হতো। মানে 660 টাকায় বিক্রি করাতে তার যদি 50 টাকা লাভ হয়ে থাকে, তাহলে 640 টাকায় বিক্রি করলে তার 50 টাকা ক্ষতি হতো। ঠিক আছে, তাই বলতে চাইছে। এবার দেখো 660 টাকায় সে বিক্রি করেছে, তার লাভ হয়েছে। 640 টাকায় বিক্রি করলে তার কি হয়েছে, ক্ষতি হয়েছে। কত ক্ষতি হয়েছে, যতটা লাভ হয়েছিল ততটাই ক্ষতি হয়েছে। এবার দেখো এই অঙ্কটা করার একটা মানে চেক করার একটা শর্ট ট্রিক আছে। কীভাবে করবে, 660 থেকে 640কে বাদ দিয়ে দেবে, যা বেরাবে তাকে 2 দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে, তাহলে 660 থেকে 640কে বাদ দিলে কত থাকবে, 20। 20কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 10। 20কে যদি 2 দিয়ে ভাগ করি, 10 গুণে 20, তাহলে 10। এবার আমি চাইলে এটার থেকে এটাই লাভ হয়েছিল, যেটায় লাভ হয়েছিল সেটা থেকে বাদ দিয়ে দিতে পারো, যেটায় লস হয়েছিল সেটার সাথে যোগ করে দিতে পারো। ঠিক আছে, তাহলে 640-এর 660-এর সাথে কী করবো, এটাকে বাদ দেবো, বা 640-এর সাথে এটাকে কী করবো, যোগ করে দেবো। 640 প্লাস 10 কত আসবে, 650 টাকা। 660 প্লাস মাইনাস 10 কত আসবে, 650 টাকা। তাহলে ওই পেনটার ক্রয় মূল্য কত ছিল, 650 টাকা। এবার চেক করাটা শিখে গেলে এবার অঙ্কটা কীভাবে করবে। ঠিক আছে, আগে অঙ্কটা একবার এখান থেকে একবার বুঝে নাও। কি বলেছে, যে 660 টাকায় বিক্রি করে তার যত টাকা লাভ হয়েছে, 640 টাকায় বিক্রি করলে তার ঠিক ততটাই ক্ষতি হতো। তাহলে যা আছে এই 660 আর 640-এর মাঝেই আছে, তাই তো। ক্রয় মূল্যটা যেটা হবে সেটা এই দুটোর ঠিক মাঝখানেই আছে। তাহলে মাঝখানে কে পড়ছে, 650ই পড়ছে, দেখো একরকমভাবে। তাহলে আমরা কি করে বের করতে পারি, এদেরকে বিয়োগ করে নিয়ে বাই 2 করে দেবে, যত আসলো। এটা শুধু চেক করার জন্য, এটা ওকে পরীক্ষায় খাতায় করবে না কিন্তু, তাহলে নাম্বার দেবে না। ঠিক আছে, তাহলে এবার তোমাদের পরীক্ষায় যদি অঙ্কটা দিয়ে দেয় তাহলে কীভাবে করবে। তাহলে আমরা কি সেরকমভাবে জানি যে কত পার্সেন্ট লাভ হয়েছে বা কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, তাই তো, জানি না। তাহলে আমরা কি করব, আমরা ধরে নেব। তাহলে ধরি 660 টাকায় পেনটি বিক্রি করলে x টাকা লাভ হয়। ঠিক আছে, তাহলে যদি x টাকা লাভ হয় তাহলে ক্ষতিও কত হবে, x টাকাই ক্ষতি হবে। তাহলে সুতরাং ওই পেনটির ক্রয় মূল্য কত হবে, দেখো। তাহলে এবার দেখো, তাহলে 660 টাকায় পেনটি বিক্রি করে x টাকা যদি লাভ হয়ে থাকে, তাহলে 660 টাকার মধ্যে x টাকা এক্সট্রা আছে, তাই তো। ক্রয় মূল্য যদি আমি বের করতে চাই, তাহলে আমার কি হয়েছে, এই x টাকাটা এক্সট্রা আছে। যেমন তুমি একটা জিনিস 100 টাকায় কিনলে, কত টাকায় বিক্রি করলে, ধরে নিলাম 110 টাকা বিক্রি করলে। ঠিক আছে, তাহলে তোমার কত টাকা লাভ হলো, 110 টাকা লাভ হলো। তার মানে 110 টাকায় যদি বিক্রি করে থাকো তাহলে 10 টাকা লাভ হলো। তুমি 100 টাকায় কিনেছো, 110 টাকায় বিক্রি করেছো, কত লাভ হয়েছে, 10 টাকা লাভ হয়েছে, তাই না। তাহলে 10 টাকা লাভটা এই বিক্রয় মূল্যের মধ্যেই তো আছে, বিক্রয় মূল্যের মধ্যে যোগ করাই আছে। তাহলে 100 প্লাস 10 হয়েছে, এই 10টাই হচ্ছে আমার লাভ। তাহলে এখানে 660 টাকায় যদি x টাকা লাভ হয়ে থাকে, তাহলে ক্রয় মূল্য কত হবে, 660 মাইনাস এক্স যদি আমি করে দিই, তাহলেই আমার বেরিয়ে যাবে ক্রয় মূল্য। কেন কি x টাকা যদি লাভ হয়ে থাকে, তাহলে মানে 10 টাকা যদি লাভ হয়েছিল, তাহলে সেই 10 টাকাটাকে কী করবো, 660-এর থেকে বাদ দিয়ে দিলেই বেরিয়ে যাবে আমার ক্রয় মূল্য কত ছিল, তাই তো। তাহলে আবার 640 টাকায় পেনটি বিক্রি করলে কত টাকা ক্ষতি হতে পারে, যত লাভ হয়েছিল ততই ক্ষতি হয়েছে, যত লাভ হয়েছে ততই ক্ষতি হবে। তাহলে x টাকা যদি লাভ হয়ে থাকে, তাহলে x টাকাই কি হবে, ক্ষতি, x টাকাই হবে ক্ষতি হবে, তাই তো, হয়। এবার x টাকা ক্ষতি হয়, তাহলে সুতরাং ওই পেনটির ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য হবে, তাহলে 640 যদি ছিল, তাহলে 640-এর সাথে ওই টাকাটাকে কী করতে হবে, যোগ করে দিতে হবে। 640-এর সাথে এই টাকাটাকে যোগ করে দিতে হবে, তবেই কি আমি পাবো ক্রয় মূল্য কত। কেন কি
যখন ক্ষতি হয়েছে তখন কি, যদি 100 টাকার জিনিস ছিল, কত টাকায় বিক্রি করলাম, দেখা গেলো 90 টাকায় বিক্রি করলাম। কত টাকায় বিক্রি করেছি? 90 টাকায়। যেই 90 টাকায় বিক্রি করেছি আমার কি হয়েছে, 10 টাকা ক্ষতি হয়েছে। তাহলে এই যে 10 টাকা ক্ষতি হলো, এটাকে আমি 90-এর সাথে অ্যাড করব, তবেই তো আমার 100 টাকা আসবে। 10 টাকাটা যেটা ক্ষতি হয়েছে সেটাকে যদি আমি 90-এর সাথে অ্যাড করি, তাহলেই তো আমার 100 টাকা হবে। তাহলে x টাকা ক্ষতি হয়েছে। ক্রয় মূল্য কত আমি জানি না, বিক্রয় মূল্য আমি জানি 640 টাকা। তাহলে এই x টাকাটাকে যদি আমি 640-এর সাথে অ্যাড করে দিই, তবেই কি আমি কি পাবো, ক্রয় মূল্য পাবো। বোঝা গেল? তাহলে এবার আমি দুটো ক্রয় মূল্য পেয়ে গেছি। দেখো, একটা পেয়েছি লাভের থেকে, একটা পেয়েছি ক্ষতির থেকে। 660 মাইনাস এক্স আর 640 প্লাস এক্স। 660 মাইনাস এক্স আর 640 প্লাস এক্স। তাহলে এবার আমি জানি যে শর্তানুসারে বা প্রশ্নানুসারে, যেটা ইচ্ছে লিখবে, শর্তানুসারে বা তুমি চাইলে প্রশ্নানুসারে যা ইচ্ছে লিখতে পারো, তাই তো? তাহলে এবার এটা ইকুয়াল টু যদি এটা করে দিই, তাহলেই আমার বেরিয়ে যাবে। দেখো, তাহলে 660 মাইনাস এক্স ইকুয়াল টু কত হবে, 640 প্লাস এক্স। কী করে করলাম এটা? এখানে ক্রয় মূল্য যা হবে এখানেও ক্রয় মূল্য তাই হবে। কেন কি আমি একই অ্যামাউন্ট বাদ দিয়েছি, তাই তো? একই অ্যামাউন্ট বাদ দিয়েছি। যেমন তোমার কাছে একটা 100 টাকার একটা জিনিস ছিল, 100 টাকার একটা জিনিস ছিল, তুমি যদি ওই জিনিসটাকে 90 টাকায় বিক্রি করো, তাহলে তোমার কি হলো, 10 টাকা ক্ষতি হলো, তাই তো? 10 টাকা ক্ষতি হয়েছে, তারপরে গিয়ে জিনিসটা কততে বিক্রি হয়েছে, 90 টাকায়। আর যদি তুমি 110 টাকায় বিক্রি করো, তাহলে তোমার 10 টাকা কি হলো, লাভ হয়ে গেল। 10 টাকা লাভ হয়ে গেল, তবে কি না 110 টাকায় বিক্রি হলো। এবার 90 প্লাস 10 যা হবে, 110 মাইনাস 10 করলে তাই হওয়া উচিত, তাই তো? তাহলে আমার এখানে কি ছিল, এক্স টাকা। তাহলে 660-এর থেকে এক্স বাদ দিলে যা হবে, 640-এর সাথে এক্স যোগ করলে তাই হবে। তাহলে এটা এদিকে এসছে, এটা এদিকে এসছে, জাস্ট এইটুকু, তাই তো? তাহলে এবার 90 প্লাস 10 কত হবে, 100। আর 90 প্লাস 10 কত হবে, 100। আর এদিকে 110 মাইনাস 10 কত হবে, 100। দেখো বুঝতে পেরেছো কিনা? তাহলে এবার ঠিক সেরকমভাবে এখানেও এটা সেমই আছে, তাই তো? তাহলে এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম, এখান থেকে এটা যোগ করে দিলাম। এবার কি করব, তাহলে ব্র্যাকেট তুলে দিই। 660 মাইনাস এক্স ইকুয়াল টু 640 প্লাস এক্স। তাহলে এক্সগুলোকে একদিকে নিয়ে যাই, মাইনাস এক্স, আর এখান থেকে প্লাস এক্স এদিকে চলে আসলে কী হয়ে যাবে, মাইনাস এক্স। 640 আছে, প্লাসে আছে, আর এখানে 660 প্লাসে আছে, এদিকে চলে আসলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস 660। এবার দেখো, মাইনাস এক্স, যদি আমি এটা মাইনাস এক্স আর মাইনাস এক্স আছে, একটা মাইনাস কমন নিই, মাইনাস কী করলাম, কমন নিয়ে নিলাম। তাহলে কী হয়ে যাবে, এক্স প্লাস এক্স, কারণ কি মাইনাসে মাইনাসে প্লাস এক্স, মাইনাসে প্লাস এক্স। তাহলে কী আসবে, এক্স প্লাস এক্স কত হয়, 2x, তাই তো? এক্স প্লাস এক্স 2x। বাইরে আছে মাইনাস, বাইরে কত আছে, মাইনাস। এবার এখানে ভিতরে আছে প্লাস 2x, ব্র্যাকেট তুলে দিলে হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 2x। বোঝা গেল? তাহলে এবার এখানে আমরা কত লিখবো, তাহলে মাইনাস 2x ইকুয়াল টু 640 থেকে যদি 660 বাদ চলে যায়, মাইনাসটা বড় আছে, উত্তর কত আসবে, 20। আমি জানি উত্তর 20 আসবে। 660 থেকে যদি 640-কে বাদ দিই, তাহলে উত্তর আসবে 20। বড়কে 660, সামনে কী সাইন আছে, মাইনাস, তাহলে কী সাইন বসাবো, মাইনাস। এবার এই মাইনাস কেটে গেল। এরপরটা এদিকে করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে 2x ইকুয়াল টু কত পেয়ে গেলাম, 20। এক্স ইকুয়াল টু কত আসবে, এক্স ইকুয়াল টু 20/2। তাহলে 2 দিয়ে কাটলে 10 দুগুণে 20, 2 দিয়ে কাটলে 10 দুগুণে 20। এবার তাহলে 10 দুগুণে যদি 20 হয়, সুতরাং আমি এক্স ইকুয়াল টু কত পেয়ে গেলাম, এক্স ইকুয়াল টু পেয়ে গেছি 10। তাহলে আমি জেনে গেছি যে কত টাকা লাভ হয়েছিল বা কত টাকা ক্ষতি হয়েছিল। এবার আমি এখান থেকে বের করতে পারবো। তাহলে পেনটির ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য ইকুয়াল টু কত বের করবো, তাহলে যে কোনো একটা নিয়ে নিই, হয় এটা নিয়ে নিই বা এটা নিয়ে নিই, একই ব্যাপার, যেটা নেবো সেটাতেই একই উত্তর বেরোবে। তাহলে 660 মাইনাস এক্স ছিল, এক্সের ভ্যালু আমরা কত পেয়ে গেছি, 10 টাকা, তাই তো? তাহলে 660-এর থেকে কত বাদ যাবে, 10, উত্তর কত আসবে, 650 টাকা। বোঝা গেল? তাহলে পেন্টের ক্রয় মূল্য কত পেয়ে গেলাম, 650 টাকা। ঠিক আছে, এটাই অ্যান্সার, শেষ। তাহলে এবার 3 নম্বর অঙ্কটা দেখো, কী বলছে, রাশি 178 টাকা একটি ছাতা বিক্রি করায় তার 11% ক্ষতি হয়। কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, 11%। ছাতাটি কত টাকায় বিক্রি করলে রাশির 11% লাভ হতো, তা সমানুপাত তৈরি করে লিখি। সমানুপাত তৈরি করে লিখতে হবে, কিন্তু যদি আমি সমানুপাত না তৈরি করতে বলতো, এমনি করতাম, তাহলে কী করতাম, তাহলে একটা ছাতার যদি ক্রয় মূল্য আমরা ধরে নিই যে 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হতো,
বিক্রয় মূল্য হতো, যেহেতু 11% ক্ষতি হয়েছে আর আমরা 100 ধরে নিয়েছি, তাহলে কত হতো? তাহলে ধরে নিতাম যে 100 মাইনাস 11, কেন কি ক্ষতিটা বাদ দেবো তবেই তো বিক্রি হয়েছে, তাই তো? তাহলে ক্ষতিটা বাদ দিয়েই তো বিক্রি হয়েছে, তাহলে 100 থেকে 11 বাদ দিয়ে দিলাম, কত থাকলো? 89। এবার 89 টাকায় কী হয়েছে? ওই ছাতাটা বিক্রি হয়েছে, তাই তো? তাহলে 89 টাকায় ছাতাটা বিক্রি হয়েছে। আমরা বিক্রয় মূল্য কত পেয়ে গেলাম? 89 টাকা। এবার দেখো, তাহলে ছাতাটির বিক্রয় মূল্য 89 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য কত ধরে নিয়েছিলাম? 100 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা, তাই তো? ক্রয় মূল্য 100 টাকা। ছাতাটির বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কী হবে? তার সাথেই কমে যাবে, মূল্যও কমে যাবে। এটার সাথে এটা যত কমবে এটাও তত কমবে, এটাও যত কমবে এটাও তত কমবে, তাই তো? কেন কি তুমি যদি কম দামে কেনো তাহলে কম দামেই বেচবে। এবার এবার 89 থেকে 1 টাকায় কী হবে? কম হবে। তাহলে 100/89। এবার আমাকে অঙ্কে কত বলে দিয়েছিল? 178 টাকা। তাহলে ছাতাটির বিক্রয় মূল্য যখন 178 টাকা, তখন ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত হবে? 100 ইন্টু 178/89, কেন কি 1 টাকার থেকে এটাই বেশি হবে। তাহলে এটা দিয়ে এটা 2 বারে কেটে যাবে। দেখো, 8 হাতে 1 আর 2 16 আগে 17, তো 2 বারে কেটে গেল। ক্রয় মূল্য পেয়ে গেলাম 200 টাকা। এবার আমাকে কত লাভে বিক্রি করতে বলেছিল? 11% লাভে। তাহলে কী করব? 200 টাকা প্লাস 200 টাকার উপরে কত লাভ? 11% লাভ। তাহলে কী করে বেরাবে? 200 প্লাস 200 ইন্টু 11/100, 100 দুটো 0, 200 দুটো 0 কেটে গেল। তাহলে কত রইল? 200 প্লাস 11 দুগুণি 22। ছাতাটার বিক্রয় মূল্য কত পেয়ে গেলাম? 222 টাকা। ঠিক আছে? তাহলে এটা ছিল এমনি যদি আমি করতাম, কিন্তু আমাকে কি বলেছে? সমানুপাত তৈরি করে লিখি। তাহলে আমি এইভাবে করতে পারবো না। এবার অঙ্কটা তাহলে কীভাবে হতো দেখো। তাহলে আমরা কী লিখে নেব? প্রথমে যে ছাতাটির ক্রয় মূল্য লিখে নেবে, ধরি ছাতাটির ক্রয় মূল্য কত? কত ধরবে? 100 টাকা, তাই তো? তাহলে 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে ছাতার? বিক্রয় মূল্য 100 মাইনাস 11 কত থাকবে? 89 টাকা। এবার সুতরাং গণিতের ভাষায় যেহেতু আমাকে কি করতে হবে? সমানুপাতে করতে হবে, তাহলে এখানে লিখে নেবে গণিতের ভাষায় সমস্যাটি হলো। গণিতের ভাষায় সমস্যাটি হলো। এবার কি সমস্যা? কি আমার কাছে যে বিক্রয় মূল্য, একদিকে লিখবো বিক্রয় মূল্য, কেন কি আমাকে বিক্রয় মূল্যই বলেছে, তাহলে বিক্রয় মূল্য, আর একদিকে রাখবো ক্রয় মূল্য, তাই তো? তাহলে একদিকে বিক্রয় মূল্য, একদিকে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য যখন 89 টাকা, তখন আমার ক্রয় মূল্য আমি কত জানি? 100 টাকা আমি ধরে নিয়েছিলাম, তাই তো? তাহলে বিক্রয় মূল্য যখন 89 টাকা, ক্রয় মূল্য কত? 100 টাকা। এবার বিক্রয় মূল্য অঙ্কে কত বলা আছে? 178। তখন ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে আমরা জানি না, বের করবো আমরা, তাই তো? তাহলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য কি অনুপাতে আছে? এটা যদি কমে যায় এটাও কমে যাবে, এটা যদি বেড়ে যায় এটাও বেড়ে যাবে। তাহলে সরল অনুপাতে আছে, সরল সম্পর্কে আছে, তাই তো? বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য কোন সম্পর্কে আছে? সরল সম্পর্কে। এবার সুতরাং সরল সমানুপাতটি হলো কত হবে? 89:178 আর 100 কত আমরা জানি না, তাই তো? তাহলে 89:178 আর এদিকে 100 কত আমরা জানি না, তাই তো? আর এবার সুতরাং কি লিখবো? যে নির্ণেয় ক্রয় মূল্য কত হবে আমরা এখান থেকেই বের করব। তাহলে 100 চলে যাবে উপরে, 178 চলে যাবে উপরে, আর 89 কোথায় চলে আসবে? নিচে, ঠিক আছে?
তাহলে এটা দিয়ে এটা কতবারে কেটে যাবে, 2 বারে, কত আসবে 200 টাকা। এবার ছাতাটার ক্রয় মূল্য আমরা কত জানতে পেরে গেলাম, 200 টাকা। এবার কি বের করব, বিক্রয় মূল্যটা বের করব। আমি বোর্ডটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আবার পরেরটা এরপরে করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এবার দেখো ছাতাটার ক্রয় মূল্য আমরা কত জানতে পেরে গেছি, যে 200 টাকা। ছাতাটার ক্রয় মূল্য আমরা জানতে পেরে গেলাম যে 200 টাকা। এবার আমাকে কি জানতে হবে, যে ছাতাটা কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে, তাই তো। তাহলে রাশি 11% লাভ করতে চায়। রাশি কত লাভ করতে চায়, 11% লাভ করতে চায়। এবার তাহলে কি লিখবো, আবার সে আগের মতো গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। তাহলে সমস্যাটা কি, আমার কাছে এবার আছে ক্রয় মূল্য, আমাকে বের করতে হবে বিক্রয় মূল্য। তাহলে এইদিকে রাখবো ক্রয় মূল্য, এইদিকে রাখবো বিক্রয় মূল্য। এবার আমার কাছে দেখো 11% লাভ করতে হবে, তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য ধরি, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 100 প্লাস 11 সমান 111 টাকা, তাই তো। 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 11% লাভ করে বিক্রি করতে গেলে 111 টাকা হবে। আর আমার কাছে এখন ক্রয় মূল্য কত, 200 টাকা। তাহলে কত টাকা বিক্রি হবে আমরা এখন জানি না, এবার এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে বের করবো কি করে, তাহলে কি লিখে নেবে, যে সুতরাং ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সরল সম্পর্কে আছে। কেন সরল সম্পর্কে আছে, কেন কি যদি ক্রয় মূল্য বেশি হয়ে যায়, তুমি লাভও বেশির উপরেই করবে। ক্রয় মূল্য যদি কমে যায়, লাভও কমের উপরেই করবে, তাই তো। তাহলে এবার ক্রয় মূল্য বিক্রয় মূল্য সরল সম্পর্কে আছে, সুতরাং সরল সমানুপাতটি হবে কত, 100:200, আর এইদিকে 111 কত আমরা জানি, তাই তো। এটাই আমাকে বের করতে হবে। তাহলে এইদিকে জায়গা কম হয়ে যাবে, আমি এখানটা করে দিচ্ছি, ঠিক আছে। না এবার তাহলে কি করব, এবার আমাদেরকে বের করতে হবে যে নির্ণয়, লিখে নেবে নির্ণয় বিক্রয় মূল্য। কেন কি আমাদেরকে এবার কত টাকায় বিক্রি করবো সেটা জানতে হবে। তাহলে বিক্রয় মূল্য, তাহলে নির্ণয় বিক্রয় মূল্য লিখে নিলাম। এবার আমি বের করে নেবো কত হচ্ছে, তাহলে 100:200 আর এদিকে 111 কত হবে। তাহলে উপরে কে যাবে, উপরে যাবে এই 200টা আর এই 111। তাহলে 200 ইন্টু 111 বাই কত চলে আসবে, 100, তাই তো। তাহলে এবার কত দিয়ে কত কাটছে দেখো, এই দুটো জিরো দিয়ে এই দুটো জিরো কেটে গেলো, 2 দিয়ে 111 কত হবে, 2 2 2 এত টাকা। তাহলে ছাতাটার বিক্রয় মূল্য কত পেয়ে গেলাম, সুতরাং ছাতাটি 222 টাকায় বিক্রি করতে হবে। ব্যাস উত্তর শেষ, এটাই। তাহলে এবার 4 নম্বর কথা কি বলছে, সীতা একটি ব্যাগ বিক্রি করে 10% ক্ষতি হয় যদি ওই ব্যাগের ক্রয় মূল্য আরও 10 টাকা কম হতো এবং বিক্রয় মূল্য 26 টাকা বেশি হতো, তবে সীতার 15% লাভ হতো। ব্যাগটির ক্রয় মূল্য কত। তাহলে আমরা কি জানি যে একটা ব্যাগ সীতা বিক্রি করেছে, বিক্রি করে তার 10% কী হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে 10% ক্ষতি হয়েছে মানে যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, কততে বিক্রি হয়েছে, 90 টাকায়। এবার যদি ওই ব্যাগের ক্রয় মূল্য আরও 10 টাকা কম হতো, তার মানে যেই ব্যাগটা 100 টাকাতে কিনেছে সেই ব্যাগটা যদি 90 টাকায় কিনতো এবং বিক্রয় মূল্য 26 টাকা বেশি হতো, তাহলে যেই ব্যাগটা আগের বার কততে বিক্রি করেছিল, 90 টাকায়, সেটা আরও 26 টাকা বেশিতে বিক্রি করতো, মানে 90, 100, 110, 116 টাকায় বিক্রি করতো। তবে সীতার 15% লাভ হতো। তখন কি হতো, 15% লাভ হতো। তাহলে ব্যাগটির ক্রয় মূল্য কত, ঠিক আছে। এবার কিভাবে করবে, তাহলে প্রথমে আমরা লিখে নেব যে ধরি ক্রয় মূল্য 100x টাকা, 100x টাকা, ক্রয় মূল্য কত ধরে নিলাম, 100x টাকা। এবার সুতরাং বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে 100x মাইনাস 10x টাকা।
সমান সমান, কারণ কি 100x-এর উপর 10% ক্ষতি হয়েছে, তাহলে 100x-এর উপর যেহেতু ক্ষতি হয়েছে, দেখো আমি সাইডে বের করে দেখিয়ে দিই, তাহলে 100x ইন্টু 10/100, তাই তো 10%, তার মানে পার্সেন্টেজ তুলে দিলে নিচে 100, তাহলে এই জিরো দিয়ে এই জিরো কেটে গেলো, এই জিরো দিয়ে এই জিরো কেটে গেলো, কত থাকলো 10 ইন্টু এক্স, তাহলে 10x টাকা, তাহলে 10x টাকা বাদ দিয়ে দিলাম নিয়েছে। এবার 10x বাদ দিলে 100x থেকে কত থাকবে 90x টাকা, ঠিক আছে। তাহলে ব্যাগটার বিক্রয় মূল্য কত ছিল 90x টাকা। এবার ক্রয় মূল্য কি বলে দিয়েছিল, যদি ক্রয় মূল্য আরও 10 টাকা কম হতো, তাহলে ক্রয় মূল্য 10 টাকা কম, 10 টাকা কম হলে ক্রয় মূল্য কত হতো, 10 টাকা যদি কম হতো তাহলে ক্রয় মূল্য হতো 100x মাইনাস 10 টাকা। দেখো 100x ছিল আর তার থেকে যদি 10 টাকা কম হতো, এখানে কি আমাকে এর উপরে কিছু পার্সেন্টেজ বের করতে বলেছে, বলেনি, এখানে শুধু কি বলেছে এর থেকে 10 টাকা কম হতো। এবার এই x এর ভ্যালু যেহেতু আমরা জানি না, তাই জন্য আমরা যেহেতু 100-র উপরে বের করেছিলাম, 100x-এর উপর বের করেছিলাম, তাই জন্য 10x বেরিয়েছিল বলে 10x মাইনাস করেছিলাম। কিন্তু যখন শুধু টাকা বলে দিয়েছে যে 10 টাকা কম হতো, আমি এখানে 100-র আসল ভ্যালু জানি না, বা এই 100x-এর আসল ভ্যালু আমরা জানি না। যদি দেখালো এক্স এর ভ্যালু 5, তাহলে এখানে কত আসবে 500, তাহলে 500 থেকে 10 টাকা বাদ হবে। এক্স এর ভ্যালু দেখালো 6, তাহলে 600 থেকে 10 টাকা বাদ হবে। তাই জন্য আমরা যেহেতু জানি না এক্স এর ভ্যালু, তাই জন্য আমরা 100x মাইনাস 10ই রেখে দেবো, ঠিক আছে। তাহলে 100x মাইনাস 10 টাকা টাকা হলো, তাহলে 100x থেকে মাইনাস 10 টাকা ব্যাগটার কি পেলাম, নতুন ক্রয় মূল্য, তাই তো। এবার নতুন বিক্রয় মূল্য তাহলে কত হবে, এবার বিক্রয় মূল্য কত বলে দিয়েছিল, বিক্রয় মূল্য কত বেশি হবে বলেছিল, 26 টাকা বেশি হতো, তাহলে বিক্রয় মূল্য 26 টাকা বেশি হলে হবে, আগে বিক্রয় মূল্য কত ছিল 90x টাকা, এখন 26 টাকা আরও বেশি হবে, তাহলে 90x প্লাস কত হয়ে যাবে 26 এত টাকা, দেখো তাই তো 90x প্লাস 26 টাকা। এবার এখন ব্যাগটায় কত লাভ হয়, তাহলে এখন ব্যাগটিতে লাভ হয় কত টাকা বলেছে, 15% বলেছে, তাহলে কত পার্সেন্ট লাভ হয় 15% লাভ, তাহলে 15% লাভ হয়, তাহলে এখন ব্যাগটা কত লাভ হয় 15%, তাহলে এখন ব্যাগটিতে লাভ হয় কত পার্সেন্ট 15% লাভ হয়। এবার 15% লাভ সবসময় লাভ কার উপর হয়, ক্রয় মূল্যের উপর হয় না বিক্রয় মূল্যের উপর হয়, ক্রয় মূল্যের উপর হয় লাভ, তাই তো। লাভ সবসময় কার উপর হবে, ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত বলে দিয়েছে, কত বের করেছি আমরা 100x মাইনাস 10, তাহলে এই টাকাটার উপরেই কী হবে 15% লাভ হবে। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, মূল্য হবে 115 টাকা, যেহেতু 100 টাকার সাথে 15 টাকা অ্যাড হয়ে যাবে। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে 115/100 টাকা, তাই তো 100 টাকা। এবার আমার কাছে কত আছে 100x মাইনাস 10, তাহলে আমি এটা দিয়ে বের করবো, তাহলে 100x মাইনাস 10 টাকা যখন ক্রয় মূল্য, তখন বিক্রয় মূল্য কত হবে, এটা আমি এদিকে করে দিচ্ছি একবার, ঠিক আছে। তাহলে কত হবে 115/100, 1 টাকার থেকে তো বেশি হবে, তাহলে ইন্টু কত হয়ে যাবে 100x মাইনাস 10। এবার আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে কত আসবে 115 ইন্টু 100x, যেহেতু এটার নিচে কিছু নেই মানে কত আছে 1, তাহলে 100x মাইনাস 10 বাই হয়ে গেল আমার কত 100। এবার তুমি এখান থেকে চাইলে কেটে মান বের করতে পারো, আর চাইলে নাও বের করতে পারো। তাহলে এটাকে আমরা এখানে লিখছি, ঠিক আছে, এইটাকেই এখানটায় লিখছি। কত আসলো 115 ইন্টু 100x মাইনাস 10 বাই 100, এত টাকা। তাহলে নতুন বিক্রয় মূল্য আমরা কত পেলাম, এত। এবার এইটা যা হবে এটাও তো তাই হবে, ভালো করে বুঝবে, ঠিক আছে। এই জায়গাটা থেকে এবার একটু ভালো করে বুঝবে। তাহলে এখান থেকে আমরা কী বল করলাম যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে 115 টাকা। 1 টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য কত হবে 115/100 টাকা,
তাই তো? তাহলে 100x মাইনাস 10 টাকা যদি ক্রয় মূল্য হয়, যেটা আমরা বের করেছিলাম এখানে, কত বের করেছিলাম? 100x মাইনাস 10 টাকা। এটা কি ছিল? নতুন ক্রয় মূল্য ছিল। এবার এটার উপরে কত লাভ হয়েছিল? 15% লাভ হয়েছিল। তাহলে 15% যখন লাভ হয়েছে, তখন এটার উপরে এটার বিক্রয় মূল্য কত দাঁড়িয়েছে? এত। এবার আমরা এখানে 26 টাকা বেশি পেতাম, তাহলে বিক্রয় মূল্য যেটা হতো এটাতেও তো সেটাই হতো। মানে 26 টাকা বেশি হলে বিক্রয় মূল্য যা হওয়ার কথা, এটাতেও একই জিনিস হওয়ার কথা। কীভাবে? দেখো, তোমার কাছে একটা 200 টাকার জিনিস আছে, ঠিক আছে? তুমি একটা 200 টাকার জিনিস বিক্রি করতে বেরিয়েছো। এবার সেই জিনিসটা তুমি বললে যে এটার উপরে 20 টাকা লাভ করলে যা হবে, 20 টাকা লাভ করলে যা হবে, এই 200 টাকার জিনিসে যদি আমি 10% লাভ করি, তাহলেও আমার তাই হবে। 10% লাভ করলেও তাই হবে, বিক্রয় মূল্য একই দাঁড়াবে। তাহলে 200 টাকার উপরে 20 টাকা লাভ করলে কত হবে? তাহলে 200 টাকার উপরে যদি 20 টাকা লাভ করি, তাহলে কী হবে? 200 প্লাস 20, তাহলে 220 টাকা। 220 টাকা আমরা কী পেয়ে গেলাম? যে এটা বিক্রয় মূল্য এত হবে। এবার 200 টাকার উপরে যদি 10% লাভ করতে চাই, তাহলে আগে একটা 200 অ্যাড হবে, তারপরে 200 × 10% হবে। এই নিয়মটা আগেও করেছি একবার, তাই তো? মনে আছে নিশ্চয়ই। তাহলে এবার 200 টাকার উপরে 10% লাভ করতে গেলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য ইন্টু লাভের পার্সেন্টেজ। তাহলে এখান থেকে কত আসবে? 200 প্লাস 200 ইন্টু 10/100, ঠিক আছে? এই জিরো এই জিরো এই জিরো এই জিরো কেটে গেল, কত থাকলো? 20 টাকা। তাহলে 200 প্লাস 20 সমান সমান কত আসবে? 220 টাকা। দেখো এটুকু বুঝেছি কিনা? তাহলে এটা আর এটা সেম হয়ে গেল। দেখো ভালো করে, 200 টাকার উপরে 20 টাকা লাভ করলে যা হতো, কত হতো? বিক্রয় মূল্য 220 টাকা হতো। 200 টাকার উপরে 10% লাভ করলেও বিক্রয় মূল্য সেম হতো, 220 টাকাই হতো। এবার এটার ক্ষেত্রে দেখো আর এটার ক্ষেত্রে দেখো, এটাতে শুধু আমরা এক্স এর ভ্যালু জানি না। এক্স এর ভ্যালু যদি জানতাম, তাহলে আমাদের এখান থেকেও বেরিয়ে যেত। তাহলে এবার এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রেও সেমই জিনিস হবে। তাহলে 100x, এক্স এর ভ্যালু যদি আমরা জানতাম, এক্স এর ভ্যালু যদি 5 টাকা হয়, তাহলে এটার হবে 500 টাকা। 500 টাকার থেকে 10 টাকা চলে গেলে হবে 90 টাকা। এবার এটাও কী হওয়া উচিত? সেই অনুযায়ী হওয়া উচিত, যে এত টাকা হলে যা হবে, তাহলে তার এটার ওপর 15% লাভ করলে যত টাকা হওয়া উচিত, এটার সাথে 26 টাকা যোগ করে দিলেও তাই হওয়া উচিত। এটার সাথে 15% লাভ করলে যত হওয়া উচিত, এটার সাথে 26 টাকা যোগ করে দিলেও ততই হওয়া উচিত, ঠিক এটার মতো, তাই তো? তাহলে প্রশ্নানুসারে এবার কি হবে? আমার একদিকে রাখবো আমরা এই 115 মাইনাস 100x মাইনাস 10 আর বাই এক্স, আর একদিকে রাখবো 90x প্লাস 26। তাহলেই আমার বেরিয়ে যাবে, কেন কি এটাতে যা হওয়া উচিত এটাতেও তাই হওয়া উচিত। একটু আগে বের করলাম আমরা। তাহলে 115 ইন্টু এক্স মাইনাস 10 ইজিক্যাল টু বাই 100 ইজিক্যাল টু যা হওয়া উচিত, কত হওয়া উচিত? 90x প্লাস 26। এটা সেম হওয়া উচিত, এটাতে যা হবে এটাতেও একই হওয়া উচিত। তাহলে এবার এখান থেকে কী করবো? 100কে ওদিকে গুণ করে দাও, তাহলে 115কে এখানে গুণ করে দাও। তাহলে 115 ইন্টু 100 কত হবে? 115-র পরে দুটো জিরো ইন্টু এক্স, তাহলে এত মাইনাস। এবার 115 ইন্টু 10 কত হবে? 1150 ইজুকাল টু এদিকে কত হবে? 90-এর সাথে যখন 100 গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে 9000। এক্স ছিল, এক্স বসে যাবে। আর 26-এর সাথে যখন 100কে গুণ করে দেবো, কত হবে? 2600, তাই তো? এবার এক্সগুলোকে একদিকে নিয়ে আসি আর সংখ্যাগুলোকে একদিকে নিয়েছি। তাহলে 11500x মাইনাস হয়ে যাবে 9000x, আর এখানে কত পড়ে আছে? 2600 মাইনাস হয়ে যাবে, এই মাইনাস 115 এদিকে চলে এসে হয়ে যাবে প্লাস 1150। 1150 মাইনাস ছিল, এদিকে এসে হয়ে যাবে প্লাস 1150। তাহলে এবার যদি যোগ বিয়োগ করি, এখান থেকে চলে গেলে 9, 10, 11, 2500x ইজুকাল টু কত হবে? এখান থেকে যোগ করতে হবে, তাহলে 0, 5, 6 এর আগে 7, 2 এর আগে 3, এত। তাহলে এবার 2500কে ক্রস মাল্টিপ্লাই করে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে বা দিয়ে x ইজুকাল টু কত হবে? 3750 বাই 2500। একটা জিরো দিয়ে একটা জিরো কেটে যাবে, এটা 5 দিয়ে তো কাটছে, 5 5 25, জিরো বসে গেল। 5 দিয়ে কাটছে, 5 7 35, 5 5 25, 75। তাহলে 50 উপরে 75,
এবার দেখো আমি এক্সের এটার মান আরও কেটে ছোট করে দিতে পারি, কিন্তু তারপর আমাকে আবার কী করতে হবে, 100x বের করতে হবে। কেন কি আমি ক্রয় মূল্য কত ধরে নিয়েছিলাম, 100 টাকা। আর আমার কাছে জিজ্ঞেস করেছিল ক্রয় মূল্য কত, তাই তো? ক্রয় মূল্যই জিজ্ঞেস করেছিল, আর ক্রয় মূল্য আমরা কত ধরে নিয়েছিলাম, 100x। তাহলে এবার আমরা এখান থেকে কী করব, এখান থেকে আমরা যদি এটাকে 100 গুণ করে দিই দুই দিকেই, দেখো ভালো করে এটুকু সবাই বুঝতে পেরে গেছো, এটুকু আমি মুছে দিচ্ছি। এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, ভিডিওটাকে পজ করো, করে এটা স্ক্রিনশট নিয়ে নাও আগে গিয়ে। এই জায়গাটাকে থেকে আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে এক্স ইজুকাল টু আমার কত এসছে, 75/50, এটাকে আমরা সলভ করে তারপরে আবার 100 দিয়ে গুণ করতে পারি, বা এখান থেকেও আমরা 100 গুণ করে দিলে মান বেরিয়ে যাবে। কী করে দেখো, দুটোই করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এক্স ইজুকাল টু 75/50 আর এক্স ইজুকাল টু 75/50, একই ব্যাপার, দুভাবেই করা যায়। তাহলে আমরা যদি ডিরেক্ট 100 গুণ করে দিই, কারণ কি আমার এক্সের ভ্যালু আছে, আমি 100x এর ভ্যালু বের করলে আমার ক্রয় মূল্য বেরিয়ে যাবে। তাহলে আমি 100x গুণ করে দিলাম, এদিকে যদি 100 গুণ করি ওদিকেও 100 গুণ করতে হবে, 75/50 ইন্টু হয়ে যাবে 100। এবার এটার ক্ষেত্রে কী হবে, এটার ক্ষেত্রে আমাকে পুরো সলভ করে দেখতে হবে, দশমিক ফশমিকে মান আসবে। দেখো 5 দিয়ে কাটলে 5 10 কে 50, 5 দিয়ে কাটলে 5 1 কে 5, 5 5 এ 25, 5 15 75। তাহলে x ইকুয়াল টু 15/10, তার মানে এখান থেকে আমরা বলতে পারি 1.5, তাই তো? একটা জিরো আছে, তাহলে একটা জিরোর জন্য এক ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। তাহলে এবার এখান থেকে দেখো 50 দিয়ে কাটলে 50 দুগুণে 100, কত পেয়ে গেলাম, 150 টাকা। তাহলে 100x এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম, 150 টাকা, তাই তো? তাহলে ক্রয় মূল্য যদি 100x ছিল, তাহলে ক্রয় মূল্য কত পেয়ে গেলাম, 150 টাকা। এই 150 টাকাটাই আমার অ্যান্সার। এবার আমি এখানে x এর মান কত পেয়ে গেছি, x ইকুয়াল টু পেয়ে গেছি 1.5, যদি 2 নম্বরটার কথা বলি। তাহলে এবার আমি কি করব, x এর মান যদি এত টাকা হয়, তাহলে 100x এর মান আমাকে আলাদা করে বের করতে লিখতে হবে। সুতরাং 100x ইকুয়াল টু কত হবে, 1.5 ইন্টু 100। তাহলে 15-এর পরে দুটো জিরো, এক ঘর আগে দশমিক ছিল, এক ঘর আগে বসিয়ে কেটে দিলাম, কত হয়ে গেল, 150 টাকা। ঠিক আছে, দুইভাবেই করা যায়, তোমাদের যেটা ভালো লাগে সেটা তো করবে। ঠিক আছে, এবার তাহলে দেখো কী বলছে, যে 5 নম্বর অঙ্কটায় রনি 12টি লজেন্স 5 টাকায় বিক্রি করায় তার 4% ক্ষতি হয়, তবে কতগুলো লজেন্স 10 টাকায় বিক্রি করলে তার 28% লাভ হতো। তাহলে আমি কি জানি যে 12টা লজেন্স বিক্রি করেছে কত টাকায়, 5 টাকায় বিক্রি করেছে, আর বিক্রি করায় তার কী হয়েছে, 4% ক্ষতি হয়ে গেছে। এবার সে 10 টাকায় কতগুলো বিক্রি করবে যাতে তার 28% লাভ হয়। তাহলে আগে আমি কী বের করে নেবো, যে 5 টাকায় কতগুলো লজেন্স বিক্রি করে তার যা ক্ষতি হয়েছিল কত, 4%। তাহলে 5 টাকায় যখন লজেন্স বিক্রি করে 4% ক্ষতি হয়েছিল, তাহলে ওর লজেন্সের ক্রয় মূল্য কত ছিল। ক্রয় মূল্য যদি আমি জানতে পেরে যাই যে 5 টাকার লজেন্সের ক্রয় মূল্য কত ছিল, তাহলে আমি বের করতে পারবো যে তার উপরে 28% লাভ কতগুলোতে হবে, মানে কততে বিক্রি করলে 28% লাভ হবে। এবার 28% লাভ যদি আমি জেনে যাই 5 টাকারটা, তাহলে 10 টাকারটা তারপরে বের করে নেবো। ঠিক আছে, কীভাবে করবে, তাহলে প্রথমে লিখে নেবো যে ধরি লজেন্সের ক্রয় মূল্য কত, 100 টাকা ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে 100 টাকা লজেন্সের কী ধরে নিলাম, ক্রয় মূল্য। লজেন্সের ক্রয় মূল্য যখন 100 টাকা, তখন বিক্রয় মূল্য কত হবে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 100 থেকে কত বাদ চলে যাবে, 4%, যেহেতু 4% আমরা ক্রয় মূল্য কত ধরে নিয়েছিলাম, 100, তাহলে 100 থেকে কত বাদ চলে যাবে, 4%। এবার যেহেতু আমরা ক্রয় মূল্য ধরে নিয়েছিলাম 100 টাকা, তাহলে 100 থেকে কত বাদ দেবো, সোজাসুজি 4 বাদ দিয়ে দেবো, কত থাকবে, 96 টাকা। তাহলে 96 টাকা যখন ক্রয় মূল্য, 96 টাকা যখন বিক্রয় মূল্য, তখন আমাদের ক্রয় মূল্য কত, তাহলে 96 টাকা হলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য হবে 100 টাকা। দেখো আমরা একটু আগে ধরে নিয়েছি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য যখন 96 টাকা, ক্রয় মূল্য কত, 100 টাকা। বিক্রয় মূল্য যখন 1 টাকা, তখন আমাদের ক্রয় মূল্য কত, 100/96 টাকা। আর বিক্রয় মূল্য যখন আমাদের কত ছিল, 5 টাকা, তাহলে বিক্রয় মূল্য যখন 5 টাকা, তখন ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হবে 100 × 5/96। তাহলে এটাকে 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 4 দুগুণি 8, 4 4 16, 4 দিয়ে কাটলে 4 25 100। তাহলে 5 25 কত, 125, আর এখানে নিচে থাকলো 24। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। কখনের ক্রয় মূল্য, যখন 5 টাকায় লজেন্সগুলো 4% বিক্রি করেছিল,
4% ক্ষতি হয়েছিল, তাই তো? তাহলে তখনের ক্রয় মূল্য ছিল এটা, তাহলে এটার উপরে বাদ দিয়েছিল 4% বাদ দিয়ে বিক্রি করে দিয়েছিল, করে দিয়ে লস হয়েছিল, তাই তো? তাহলে এবার এটার উপরে আমাকে প্রথমে দেখে নিই যে 28% লাভ করলে কত টাকা হতো। তাহলে 28% লাভেরটা বের করবো। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, টাকা হলে বিক্রয় মূল্য কত হতে হবে? 28% লাভ করতে হলে বিক্রয় মূল্য হবে 100 প্লাস 28, 128 টাকা, তাই তো? তাহলে ক্রয় মূল্য যখন 1 টাকা, তখন বিক্রয় মূল্য কত হবে? 128/100। আর যখন ক্রয় মূল্য 125/24 টাকা, তাহলে ক্রয় মূল্য যখন 125/24 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 128/100 ইন্টু 125/24। তাহলে এখানে একটু কাটাকাটি করে নাও, 25 দিয়ে কাটলে 25 দিয়ে 5 25 125, 25 দিয়ে কাটলে 4 25 100, 4 দিয়ে এটাকে কাটো, 3 4 12, 4 দুগুণে 8 32, 8 দিয়ে কাটো, 3 8 24, 4 8 32, কত থাকলো? 4 5 20 আর নিচে থাকলো 3, তাহলে 20/3 টাকা, 20/3 টাকা, 20/3 টাকা আমার ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কখন? যখন আমার 28% লাভ হচ্ছে। তাহলে এবার এততে যদি আমি 12টা লজেন্স বিক্রি করে দিই, তাহলে আমার কি হবে? এত টাকায় যদি 12টা লজেন্স বিক্রি করি, তাহলে আমার কি হবে? 28% লাভ হবে। এবার আমাকে কত টাকায় বিক্রি করতে হবে? 10 টাকায় বিক্রি করতে হবে, তাই তো? তাহলে উপরেরটা আমি আপাতত মুছে দিচ্ছি, ঠিক আছে? তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, ভিডিওটাকে পজ করো, ভিডিওটাকে পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? তাহলে এবার দেখো, তাহলে 20/3 টাকা বিক্রি করবে কতগুলো লজেন্স? 12টি লজেন্স, 12টা লজেন্স। তাহলে কি হবে? 28% লাভ হবে। 1 টাকায় বিক্রি করবে, 12/20/3। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? 12 ইন্টু 20/3 নিচে আছে, উল্টে গেলে কি হয়ে যাবে? 3/20। তাহলে কত আসলো? 12 ইন্টু 3/20, এতগুলো লজেন্স। আর আমাকে কত টাকায় বেচতে হবে? 10 টাকায়। তাহলে 10 টাকায় বিক্রি করতে হবে কতগুলো? এই যে 12 ইন্টু 3/20 ছিল, এর সাথেই কত গুণ করে দেবো? 10। তাহলে 0 দিয়ে 0 কেটে যাবে, 2 দিয়ে কেটে যাবে, 6, 6 দুগুণে 12, 3 6, তাহলে কত আসলো? 18টা লজেন্স। তাহলে কতগুলো লজেন্স বিক্রি করতে হবে? 18টা লজেন্স। তাহলে কি ওর কী হবে? 28 টাকা, 28% লাভ হবে। বোঝা গেল? তাহলে এবার পরেরটা দাও, কী বলছে? জয়ন্ত একটি ফোন 10% লাভে বিক্রি করে যদি ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 180 টাকা কম হতো, তবে তার 20% লাভ হতো। ফোনটির ক্রয় মূল্য কত? তাহলে জয়ন্ত একটা ফোন বিক্রি করেছে, করে কত পার্সেন্ট লাভ করেছে? 10%। এবার যদি সেটা 10% কম দামে কিনতো আর বিক্রিও করতো 180 টাকা কমে, তাহলেও তার কত লাভ হতো? 20% লাভ হতো। তাহলে ফোনটার ক্রয় মূল্য কত ছিল? তাহলে আমরা এখানে কোনো অ্যামাউন্ট সেরকমভাবে কিছু জানি না, তাই তো? আমরা কত ধরে করব? 100 ধরে করব, ঠিক আছে? তাহলে প্রথমে কি করব? লিখব ধরি ফোনটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100x টাকা। তাহলে ফোনটার ক্রয় মূল্য যদি 100x টাকা হয়, আগে একটা অঙ্ক এরকম টাইপের করেছি একটু আগেই, তাই তো? তাহলে ফোনটার ক্রয় মূল্য যদি 100x টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 100x, কত লাভ করেছিল? 10%। তাহলে 100x এর উপর 100, 10% যদি লাভ করিয়ে দিই, তাহলেই হয়ে যাবে বিক্রয় মূল্য কত, তাই তো? তাহলে 110/100 একবারে করে দিলাম, সমান সমান কত আসবে? এখান থেকে এই 100 আর এই 100 কেটে যাবে, পরে থাকবে 110 ইন্টু এক্স, তাহলে হয়ে যাবে 110x টাকা, ঠিক আছে? তাহলে 110x টাকা পেয়ে গেলাম আমরা কি? বিক্রয় মূল্য। এবার ফোনটার পুরনো যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য আমরা বের করে নিয়েছি, এবার আমাদেরকে কি করতে হবে? নতুনটার উপরে দেখতে হবে। তাহলে ক্রয় মূল্য যদি 10% কম হতো, তাহলে কত টাকায় কিনতো? তাহলে ক্রয় মূল্য 10% কম হলে ক্রয় মূল্য হতো কত টাকা? তাহলে 100 টাকা, 100x এর থেকে 10% কম,
তাহলে 100x মাইনাস 100x ইন্টু 10%, পার্সেন্টেজ তুললে এর নিচে চলে আসবে 100। তাহলে এই জিরো এই জিরো এই জিরো এই জিরো কেটে গেল। তাহলে 100x এর থেকে কত x বাদ যাবে? 10x। কত আসবে? 90x টাকা। ঠিক আছে, 90x টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে? 10% কমলে 90x টাকা। এবার বিক্রয় মূল্য কত হবে? 180 টাকা কম হবে। বিক্রয় মূল্য কত হবে? 180 টাকা কম হবে। তাহলে আমার এখানে বিক্রয় মূল্য কত আছে? 110 টাকা, 110x টাকা, তাই তো? তাহলে বিক্রয় মূল্য 180 টাকা কম হলে হবে কত টাকা? 110x মাইনাস 180 টাকা। যেহেতু আমরা x এর মান জানি না, তাই জন্য বিয়োগ হবে না, এরকম অবস্থাতেই থাকবে। এবার এই সমস্ত কিছু যদি করা হয়ে যেত, 10% কম টাকায় কিন্তু 180 টাকা কমে বিক্রি করতো, তাহলে তার কি হতো? 20% লাভ হতো। এবার 20% লাভ কার উপরে হতো? ক্রয় মূল্যের উপর না বিক্রয় মূল্যের উপর? সবসময় ক্রয় মূল্যের উপর লাভ হতো। তাহলে 20% লাভে বিক্রি করলে হতো, দাম কত হতো বিক্রি করলে? বিক্রয় মূল্য হবে কত হবে? তাহলে কত হবে? ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের উপর লাভ। তাহলে ক্রয় মূল্য কত? 90x টাকা। তার উপরে কত লাভ হয়েছে? তাহলে 90x ইন্টু 20%। তাহলে 20%-এর জায়গায় একবারে ডিরেক্ট পার্সেন্ট তুলে 100 লিখে দিলাম। তাহলে 20 দিয়ে কাটো, 5 20 100, 5 দিয়ে কাটো, 5 18 90, 5 1 5, 4 নামবে এখান থেকে 40, তাহলে 40 হয়ে গেল, 5 8 40 কেটে গেল, তাই তো? তাহলে 5 18 90, 5 1 5, কত থাকলো? 90x প্লাস 18x। কত আসবে? 90x প্লাস 18x করলে 90 100 108x। তাহলে 108x টাকা। এইবার আমার বিক্রয় মূল্য কত ছিল, যেটা আমি 180 টাকা কম করে বের করেছিলাম? 110x মাইনাস 180 টাকা। তাহলে এইটা যা হবে এটাও তাই হবে। একটু আগেই অঙ্কটাতে বুঝেছিলাম। তাহলে প্রশ্নানুসারে কি করব? প্রশ্নানুসারে এই 110x মাইনাস 180 করলে যা হওয়া উচিত 108x তার সমান, তাই তো? তাহলে এবার এই 108x এদিকে নিয়ে আসবো। 110x 108x মাইনাস হয়ে যাবে মাইনাস 108x ইকুয়াল টু এই মাইনাস 180 ওইদিকে চলে গেলে হয়ে যাবে প্লাস 180। তাহলে এখান থেকে বাদ দিলে কত থাকবে? 110-এর থেকে 108 বাদ দিলে 2x ইকুয়াল টু 180। সুতরাং x ইকুয়াল টু, আচ্ছা একবারে করে দেখাচ্ছি না, তাহলে x ইকুয়াল টু কত হবে? 180/2। সুতরাং x ইকুয়াল টু কত পেয়ে গেলাম? 90। তাহলে x এর ভ্যালু যখন আমরা জেনে গেলাম যে 90, তাহলে ক্রয় মূল্য কত হবে? 100x বের করতে হবে। তাহলে এবার ফোনটার কি জিজ্ঞেস করেছে? ক্রয় মূল্য জিজ্ঞেস করেছে। তাহলে ফোনটির ক্রয়, সুতরাং ফোনটির ক্রয় মূল্য কত হবে? আমরা কত ধরেছিলাম? 100x। তাহলে 100x ইকুয়াল টু 100 ইন্টু x এর ভ্যালু কত বেশি? 90। তাহলে 90, তাহলে কত হবে? 9000 টাকা। এটাই অ্যান্সার। এবার উত্তর লিখে দেবে। তাহলে সুতরাং উত্তর লিখবে ফোনটির ক্রয় মূল্য 9000 টাকা। বোঝা গেল? তাহলে এবার পরে 7 নম্বরটা দাও। কি বলছে? সুদীপ 32 টাকা কিলোগ্রাম দামে প্রতি কেজি পেঁয়াজের সাথে 25 টাকা কিলোগ্রাম দামের পেঁয়াজ মিশিয়ে 32 টাকা 40 পয়সায় বিক্রি করলো। তাতে তার কি হলো? 20% লাভ হলো। তবে সে কত অনুপাতে দু ধরনের পেঁয়াজ মিশিয়েছে? দেখো, মিশ্রণের অঙ্ক আগে যেটা করেছো তাদের এটা একটু মিশ্রণের পদ্ধতিতে একবার চেক করে নেবে, ঠিক আছে? তাহলে মিশ্রণের কীরকমভাবে করতাম আমরা? এখানে ছিল 32, তাহলে 32 টাকা দামে কিনেছে একটা পেঁয়াজের দাম 32 টাকা, আর একটা পেঁয়াজের দাম কত? 25 টাকা। এবার 32.40 টাকায় বিক্রি করেছে, করে কত লাভ হয়েছে? 20%। তাহলে সেটার ক্রয় মূল্য কত যদি জেনে যাও, তাহলে এই কত অনুপাতে মিশিয়েছে বের করতে পারবে, তাই তো? তাহলে 32.40 হচ্ছে 20% লাভে বেঁচেছে, মানে এটা কতর ভ্যালু? 120%-এর ভ্যালু। 100টা কত বের করে ফেলি। তাহলে এখান থেকে তুলে দিলে নিচে একটা 100, এই 100 কেটে যাবে, একটা শূন্য দিয়ে একটা শূন্য, 12 দিয়ে কাটলে 12 দুগুণী 24, আর এখানে থাকছে কত? 24 থাকলে এদিকে 6 7 8 84, 7 12 84, কত আসলো? 27।
তাহলে এখানে মাঝখানে কত থাকবে 27। এবার এইটা থেকে বিয়োগ করে এদিকে লিখবো, এইটা থেকে এটাকে বিয়োগ করে এদিকে লিখবো। 32 থেকে 27 গেলে কত থাকে 5, আর 27 থেকে 25 গেলে কত থাকে 2। তাহলে 2:5 অনুপাতে মেশাতে হবে। এটা তো তুমি জানতে পেরে গেলে, এমনি শুধু চেক করার জন্য কী করে করবে। এবার পরীক্ষায় যদি দিয়ে দেয় তাহলে কী করে করবে। তাহলে এবার দেখো, এবার কী করব, তাহলে ধরি সুদীপ এক্স কিগ্রা প্রথম প্রকারের সাথে ওয়াই কিগ্রা দ্বিতীয় প্রকার পেঁয়াজ মিশিয়েছিল, ঠিক আছে, মিশিয়ে ছিল। তাহলে আমি কী ধরে নিচ্ছি যে এক্স কিলোগ্রাম প্রথম প্রকার নিয়েছে আর ওয়াই কিলোগ্রাম দ্বিতীয় প্রকারটা নিয়েছে, নিয়ে মিশিয়েছে, মিশিয়ে এবার ওই 32 টাকা 40 পয়সায় বিক্রি করেছে। তাহলে এক্স কিলোগ্রাম কিগ্রা প্রথম প্রকার পেঁয়াজে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য তাহলে 32 টাকা দামের আর কি এক্স কিলোগ্রাম, তাহলে কত হচ্ছে 32 টাকা দামে এক্স কিলোগ্রাম করে নিয়ে, তাহলে যদি 2 টাকার কিলো হয় আর তুমি 10 কিলো নাও, তাহলে 10 দুগুণি 20 টাকা তোমার দিতে হবে দোকানদারকে। তাহলে 32 টাকা করে কিলো, আর এক্স টাকা আর কি করেছে এক্স গ্রাম পেঁয়াজ নিয়েছে, তাহলে এক্স গ্রাম পেঁয়াজ 32 টাকা কিলো। তাহলে 32 ইন্টু এক্স কত হবে 32 এক্স টাকা, তাই তো। এবার সেমভাবেই ওয়াই কিগ্রা এখানে কত দ্বিতীয় প্রকার পেঁয়াজের ক্রয় মূল্য কত হবে, তাহলে দ্বিতীয়টা কত নিয়েছে 25 টাকা কিলো, 25 টাকা কিলো, কত অনুপাত কত কিলো নিয়েছে ওয়াই কিলো, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে 25 ইন্টু ওয়াই, 25 ওয়াই টাকা। তাহলে এখানে পেয়ে গেলাম 25 ওয়াই টাকা। এবার এটার দাম মোট দাম পেয়ে গেছি, এটারও মোট দাম পেয়ে গেছি। এবার কি করব, তাহলে এক্স প্লাস ওয়াই কিগ্রা মিশ্রিত পেঁয়াজের ক্রয় মূল্য বা মোট ক্রয় মূল্য, তাই তো, মোট লিখে দিই। তাহলে মোট ক্রয় মূল্য কত হবে, এক্স কিলোর দাম 32 এক্স, ওয়াই কিলোর দাম 25 ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই কিলোগ্রাম, যেমন ধরো 10 টাকা কিলোর 2 কিলো নিলে, তাই তো, তাহলে 10 দুগুণি 20 টাকা, আবার 12 টাকা কিলোর 2 কিলো নিলে, তাহলে কত হলো 12 দুগুণি 24 টাকা, তাই তো। তাহলে মোট দাম কত হলো 20, 40, 44 টাকা, তাই তো। তাহলে এবার এখানে কত হবে, তাহলে এখানে হবে 32 এক্স প্লাস 25 ওয়াই টাকা, 2 কিলোর মোট দাম পেয়ে গেলাম কত টাকা। এবার প্রতি কিগ্রা পেঁয়াজের বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য, তাহলে প্রতি কিগ্রা পেঁয়াজের বিক্রয় মূল্য দেখো 20% লাভ করতে হবে, ওকে কী করতে হবে 20% লাভ করতে হবে। তাহলে 20% যদি লাভ করে তাহলে কত টাকায় বিক্রি হবে 100 প্লাস 20 120 টাকায়, তাই তো। তাহলে 120 টাকা হলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য হবে আমাদের 100 টাকা, তাই তো। 100 টাকা হলেই তো 20% লাভ করলে 120 টাকায় বিক্রি করতে পারবে, তাই তো। তাহলে 100 টাকা ক্রয় মূল্য, 120 টাকা বিক্রয় মূল্য। এবার প্রতি কিগ্রা পেঁয়াজের বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে 100 বাই 120 টাকা, কেন কি 120 থেকে 1 টাকায় কম হবে, তাই তো, এটা 1। এবার প্রতি কিগ্রা পেঁয়াজের বিক্রয় মূল্য কত ছিল 32 টাকা 40 পয়সা, তাহলে 32 টাকা 40 পয়সা হলে ক্রয় মূল্য কত 100 ইন্টু 32.40 বাই 120। দেখো
এখান থেকে দশমিক তুলে দিলে কি হবে, নিচে একটা 100 গুণ হবে, সেই 100 দিয়ে এই 100 কেটে গেল, 0 দিয়ে 0 কাটবো, 12 দিয়ে কাটবো, কত আসবে 27, তাই তো? একটু আগেও করেছিলাম আমরা, 27 ছিল, তাহলে কত আসলো 27 টাকা, 27 টাকা পেয়ে গেলাম। এবার 27 টাকা পেয়ে গেলাম ক্রয় মূল্য। এবার আমাদেরকে কি জানতে হবে, যে এই এক্স প্লাস ওয়াই কিগ্রা মিশ্রিত পেঁয়াজের ক্রয় মূল্য যদি 27 টাকা হয়, তাহলে এবার আমরা কত পেয়েছি, 32x প্লাস 25y, তাহলে 32x প্লাস 25y ইজুকাল টু কত হওয়া উচিত, 27 টাকা, তাই তো? 27 টাকার সাথে কত গুণ করে দিতে হবে, এই এক্স প্লাস ওয়াই কিগ্রা। দেখো এটা আমি একটুখানি এখানটায় করে দিই, ঠিক আছে? তাহলে সুতরাং এক্স প্লাস ওয়াই কিগ্রা মিশ্রিত পেঁয়াজের ক্রয় মূল্য কত হবে, এক্স প্লাস ওয়াই কিগ্রা পেঁয়াজ এর ক্রয় মূল্য কত হবে, 1 কেজির দাম আমরা কত পেয়েছি, 27 টাকা। এক্স প্লাস ওয়াই কেজির দাম কত হবে, 27 ইন্টু এক্স প্লাস ওয়াই টাকা, তাই তো? তাহলে 27 ইন্টু এক্স প্লাস ওয়াই টাকা, তার মানে আমরা কত বলতে পারি, 27 এক্স প্লাস ওয়াই টাকা। দেখো 1 কিলোগ্রামের দাম আমরা বের করে নিলাম 27 টাকা, তাহলে এক্স প্লাস ওয়াই কিলোগ্রামের দাম কত, 27 ইন্টু এক্স প্লাস ওয়াই, কেন কি 1 কিলোগ্রামের একটা ডিমের দাম যদি 2 টাকা হয়, 10টা ডিমের দাম কত হবে, 20 টাকা, তাই তো? 10 দুগুণে 20। এবার ঠিক সেরকমভাবেই 1 কিলোগ্রামের যদি ক্রয় মূল্য 27 টাকা হয়, তাহলে এক্স প্লাস ওয়াই কিলোগ্রামের দাম কত, 27 ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই কিলোগ্রাম পেঁয়াজের ক্রয় মূল্য কত হবে, 27 ইন্টু এক্স প্লাস ওয়াই টাকা, তাই তো? এবার এরপর থেকে আমরা কি করব, এবার এটা যা হবে, এটা যা হওয়া উচিত এটাও তাই হওয়া উচিত, তাহলে এটা ইজুকাল টু যদি এটা করে দিই, তাহলেই আমরা এখান থেকে মান পেয়ে যাব, এক্স ইস টু ওয়াই কত অনুপাতে মেশাতে হবে পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এবার আমি উপরের দিকটা কিছুটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমি উপরের দিকটা মুছে দিচ্ছি। এবার শর্তানুসারে কি লিখবো, শর্তানুসারে তাহলে আমাদের এখানে ছিল 32x প্লাস 25y, এটা আমরা পেয়েছিলাম, তাহলে এটা হয়েছিল আমাদের ক্রয় মূল্য। এবার এটার সাথে এই ক্রয় মূল্যকে সমান সমান করে দিলে কি বেরিয়ে যাবে, এবার শর্তানুসারে তাহলে কি 32x প্লাস 25y, এটা ইজুকালটা আমাদের কত হবে, এই যে ক্রয় মূল্যটা আমরা পরে বের করলাম, এই ক্রয় মূল্যটার এই ক্রয় মূল্যটা একই হতে হবে, তাই তো? তাহলে এখান থেকে 27x প্লাস ওয়াই, এটা আর এটা সেম হওয়া উচিত। এবার কি করব, তাহলে 32x প্লাস 25y ইজুকাল টু কী হবে, 27-এর সাথে গুণ করে দাও, তাহলে 27x প্লাস 27y, 27xকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে 32x মাইনাস 27x ইজুকাল টু কত হবে, এখানে আছে 27y, তাহলে এখান থেকে 25y এদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 25y। এবার তাহলে এখান থেকে 32 থেকে 27 গেলে কত থাকে, 3 2 5, তাহলে 5x ইজুকাল টু, এখান থেকে দেখো 27-এর থেকে 25 গেলে কত থাকে 2, তাহলে 27টা ওয়াইয়ের থেকে 25টা ওয়াই চলে গেলে কটা ওয়াই থাকবে, 2টো ওয়াই। এবার ক্রস মাল্টিপ্লাই করব, কীভাবে করব, এক্সটা এখানেই ছিল, 5x এর নিচে কিছু নেই, তাহলে ওয়াইকে এদিকে নিয়ে চলে আসলাম, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 ইন্টু ওয়াই হয়ে গেল এক্স বাই ওয়াই, আর এখানে ছিল 2, এখানে ছিল 5x, তাহলে এই 5টাকে এদিকে নিয়ে এসে গুণ করে দিলাম, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে এসে গুণ হয়ে গেল 5। এবার x ইস টু ওয়াই ইজুকাল টু আমরা কত পেয়ে গেলাম, 2:5, তাহলে প্রথম প্রকারের সাথে দ্বিতীয় প্রকার কত অনুপাতে মেশাতে হবে, 2:5। এই জায়গাটা আরেকবার একটু বুঝে নাও, তাহলে এবার এই জায়গাটা একটু আরেকবার বুঝে নাও, ঠিক আছে? কী করে করলাম, তাহলে 5x ইজুকাল টু 2y, এর নিচে কিছু নেই মানে কত আছে 1, এর নিচে কিছু নেই মানে কত আছে 1, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি করতে পারতাম, যে এখান থেকে 2টাকে শুধু এদিকে গুণ করেছি, দেখো এটা এরকমভাবে আছে যে 5 ইন্টু এক্স বাই 1 ইজুকাল টু 2 ইন্টু ওয়াই বাই 1, এখান থেকে শুধু আমরা ওয়াইটাকে এদিকে নিয়ে এসেছি আর 5টাকে এদিকে নিয়ে গেছি, সংখ্যাগুলোকে একদিকে নিয়ে গেছি আর ওকে আরেকদিকে নিয়ে গেছি, তাহলে এক্স বাই ওয়াই, ওয়াইয়ের সাথে 1 গুণ হয়েছে, 1 ইন্টু ওয়াই বাই ইজুকাল টু 2/5, ঠিক আছে? এবার এখান থেকেই আমরা বের করে দিয়েছি কি এক্স ইস টু ওয়াই ইজুকাল টু 2:5, বোঝা গেল?
তাহলে আজকে আপাতত এই পর্যন্তই করাচ্ছি। এরপরে তোমাদের ডিসকাউন্টের অঙ্ক আছে, তাই তো, মানে ছাড়ের অঙ্ক, তাহলে সেটা আবার পরের ভিডিওতে করে দেবো, করিয়ে তারপরে চ্যাপ্টার অঙ্ক যা যা আছে সব করে দেবো, ঠিক আছে। তোমরা এটা ভালো করে দেখে নাও, যদি কিছু বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করে নেবে, আর ভিডিওটা পজ করে নেবে, করে নিয়ে একবার স্ক্রিনশটগুলো যদি নিতে ভুলে গিয়ে থাকো তাহলে স্ক্রিনশটগুলো নিয়ে নেবে।